এটা হচ্ছে আমাদের 3 নম্বর জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। এখানে দেখো অভি ও সারা রাত খেলে এসছে, একদম খুব টায়ার্ড ছিল, কিন্তু কিছু করার নেই, মা সকাল সকাল যেতে বলেছিল, তাই জন্য আমরা তো খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর তার 2 দিন আগে আমার বাড়িতে আমার পিসির মেয়ে এসেছিল, ও আমাদের সাথে ছিল, তাই আমরা ওকে একবারে নিয়েই যাচ্ছিলাম। বুঝবো আমার সানগ্লাস পরে নিচে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি বের গেছিলাম আমি পরবো বলে। কি করেছিস মাথার মধ্যে? হ্যাঁ এমনি তো স্নান করা নেই, তার মধ্যে এক গাদা কালি লাগিয়েছে মাথায়, স্কুটির তলায় ঢুকে গেছে বিড়াল ধরতে গিয়ে। দেখ পাগলের কীর্তি। আমার মেয়েকেও করছে। মাথার মধ্যে কালি। অভি গেছে একটু এটিএমে, তাই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অভির জন্য এখানে ওয়েট করছি। আর প্রচণ্ড রোদ বাইরে এখন। প্রতি বছর কেন জানি না জামাই ষষ্ঠীর দিন ঠিক এইরকম একটা গরম পড়ে। আমার ভিডিওটা অন করে আমি বাড়িতে গিয়ে দেখাবো ওটা, যে একটা কোনো কাজ দিলে কাজ করতে পারে না, কিচ্ছু পারে না করতে। ঢেঁড়স এটা ঢেঁড়স, এই যে ভিডিও করতে হয়েছে, ভিডিও অন করি ঢেঁড়স। কি হয়েছে? এখন একটু ফলের দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে কিছু ফল নেব। এসছে দিদিরা, দেখো সকাল 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 মোটে এখন কটা বাজে বলতে? 11টা। ও আচ্ছা 11 বাজে। দেখো আর এই যে এটা বুড়ি চলে এসছে। পুচুপা আমাদের সবাইকে আইসক্রিম এনে দিয়েছে। তোমার আইসক্রিমটা কই দেখাও, বের করে দেখাও দেখাও। ভালো মেয়ে, ওকে তো মুখটা দেখা, খেয়ে দিয়েছে। এই যে পেঁচিটা, এটা আমাদের কোলা ফ্লেভার, দিদিটা কি অরেঞ্জ? আমারটাই ভালো সব থেকে, আমার মনে হয়। দিদি কয়েকটা ফটো তুলে দিতে। দেখো এদের অবস্থা, সরে আয় পরে। পরে মোটামুটি ফটো তুলতে ইচ্ছে যায় না, এত গরমে কষ্ট করে এসে ফটো তুলে অভি চলে গেছে ওইদিকে, যে আমি ফটো তুলবো না, তুমি একটু বসো আগে চুপচাপ। সরে যা, এই দেখ গায়ে হাঁচি করে। এই যে এখানে সকালের টিফিনও রেডি। এখানে সমস্ত কি করছিস বল? এগুলোকে কি করছি আমরা বল? ষষ্ঠীর আয়োজন হচ্ছে, সে তুই বললেও পারিস। এখানে বোন বাড়ছে চন্দন, দান ধান, দান না এটাকে ধান আর দুর্বা বলে। আর এখানে একটা আমের পল্লব আছে। আর আমাদের ঘরে এই মুহূর্তে শুধু কি আছে বলো, এগুলো ফলই ফল চারিদিকে। আর মা এখানে সমস্ত কিছু কাটছে। এই যে আমাদের এখানে এখন ষষ্ঠী শুরু হয়ে গেছে, মা আশীর্বাদ করছে, আর সাথে আমার পিসাও ছিল। একটা পিসা ছিল আর একটা পিসা আসতে পারেনি একটু কাজের জন্য। এত বিভৎস গরম যে অভি একটু পাঞ্জাবি পরে যে বসবে সেটাও করতে পারিনি। এখন মাকে গিফটটা দিয়ে দিচ্ছে, যেটা মায়ের জন্য আমরা নিয়ে গেছিলাম, ওটা আমি দেখাতে পারিনি। এই যে এখানে মা পিসাকেও একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এটা আমার মেজো পিসা, আর আমার ছোটো পিসা আসতে পারেনি। এখানে বাবা রান্না করছে, দেখো বাবা আর বোন। এখানে কি কি রান্নার ছবি দেখতে পেলাম, ওখানে মাছ, এখানে হচ্ছে মাটন, যেটা আমি খাই না। চিকেন আমি ঘরে দেখিয়ে দিয়েছি। এখন আমার ছুটকি রান্না করছে, সরি আমার বোন, ছোটো বোন। এবার তোমাদের এক এক করে রান্নাগুলো দেখাই। এখানে স্যালাডটা কেটে রাখা, এটা বাবা কেটে রেখেছে। আর এই যে দেখো চিকেন হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করেছিল সেটাও হয়ে গেছে। এখানে কিছু আছে, ভাত হয়ে গেছে, এখানে চাটনিও হয়ে গেছে, আর অনেক কিছু রান্না ছিল, এক এক করে সমস্তটা হয়ে গিয়েছিলো। এখানে হচ্ছে পটল করেছিল সর্ষে পোস্ত দিয়ে, আর এটা হচ্ছে দই কাতলা, আর হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, আর পাঁপড়, চাটনি, আর হচ্ছে মাটন ছিল। মাটনটা আমার বোন খুব ভালো রান্না করেছিল, সেটা সবাই বলেছে। আমি তো মাটন খাই না, তাই আমি জানি না। আমার জন্য চিকেন হয়েছিল, আর সবাই খেয়েছিল বাকি যদিও। আর বাকি সব রান্নাই আমার বোন করেছে, ভীষণ ভালো রান্নাবান্না আমার বোন করে। আর এখানে অভি একটু টায়ার্ড ছিল, তাই ও ঘুমাচ্ছিল, কারণ আগের দিন সারা রাত খেলে এসছে যেহেতু। চলো ওঠো, স্নান করবে না? দিদি ওটা বাবা তো ঘুমাচ্ছে, চ। স্নান করবে না বলছি, সরি শান্ত হয়ে গেছে, খাবি না? চ। এত গরম, আমি ওকে আজকে মাংস দিয়ে ভাত দেবো ভেবেছিলাম, তারপরে আর কোনো রিস্ক নিলাম না। দই দিয়েই ভাতটা খাইয়ে দিচ্ছি, স্নানও করিয়ে দিয়েছি যার জন্য আজকে।
এত বেশি অতিরিক্ত গরম পড়েছে। বসো, কেন এত ধরে বসে আছি, খায় আর না, এত গরম পড়েছে কি করবে ও আর। নাও কেন তাড়াতাড়ি ধরো ধরো। হ্যাঁ, লাইট জ্বালিয়ে দিলে যেতে পারিস। এই যে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অভি খেতে বসে গেছে, আমার পিসা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর সমস্ত রান্নাবান্না গুছিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে আমাদের বাড়ির জামাইদের। আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য নতুন জামা। সোনু আর আমি একটু বাইরে বসে হাওয়া খাচ্ছি, কারণ ঘরে এত গরম আর ও খুব কষ্ট পাচ্ছিল গরমে, তাই ওকে নিয়ে একটু বাইরে বসেছি। কুচু পাপিয়া গুচু পাপিয়া গুটালা পাপা এখানে গান গাইছে, পাপা গানটা গেয়ে যা। হালকা হালকা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, ওয়েদারটা কি অসাধারণ। বাবা গানটা গা, গানটা গা। এই যে এতগুলো আম, সমস্ত আমাদের গাছের আম পেড়ে নেওয়া হয়েছে আমগুলো, কারণ আমগুলো পেকে গেলে না পোকা হয়ে যাচ্ছে। ঝড়ে পড়ে গেছিলো দুটো, তো সেই দুটো দেখছি পোকা হয়ে গেছে, তাই জন্য সমস্ত আম বাবা পেড়ে নিয়েছে গাছ থেকে। কিছুটা আম রাখা আছে গাছে, আর এই আমগুলো যেহেতু কাঁচা মিঠে আম, তাহলে তাই কোনো অসুবিধা হয়নি। আর আগের দিন মা বাড়িতে দই পেতে রেখেছিল, এই ভিডিওটা না আমাকে বোন পাঠিয়েছিল, তাই জন্যই আমি দেখাতে পারলাম তোমাদেরকে। কিন্তু দইটা পাতার পরে যে মানে হয়ে যাওয়ার পর পরের দিন আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু সেটা আর আমার বোনের মানে মায়ের ফোন থেকে নেওয়াই হয়নি। যাই হোক, কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো।